हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আগেই বলেছিলাম ট্রাভিস হেডের সামনে নীল জার্সি আর রোহিত শর্মাকে রাখিও না। এই টুল্লা নীল জার্সি পাইলেই জ্বলে উঠে। মুম্বাইরে পুরো খেয়ে দিল। পাওয়ার প্লেতে 90 পার, গড়ের মাঠে মুম্বাইয়ের টানা 4 হার। মুম্বাইয়ের এগিয়ে হয়ে গেল। ये सब क्या हो गया आदि? कैसे हो गया? इन जालिमों ने मिलकर ये क्या हल कर दिया तुम्हारा? এক সময় তো মনে হচ্ছিল 15 ওভারে 243 চেস করে ফেলবে, কিন্তু 2 ওভারের ব্যবধানের মধ্যেই পড়ে যায় 3 উইকেট। গাজানফার নেই 1 ওভারে 2টা, পরের ওভারেই ফিরে যায় হেড। হুট করে ম্যাচের পুরো চিত্র বদলে যায়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কিন্তু মুম্বাই জানে না এরপর কি হতে যাচ্ছে। শুরু হয় হেনরি ক্লাসেন ঝড়, রিভার্স সুইপে ছক্কা, Because he will then come up with shots like কিংবা কাভার্সের উপর দিয়ে বুমরাকে ছক্কা। মুম্বাইয়ের কোনো বোলারকে বাদ রাখে নাই, সবাইকে সমান তালে ধুয়ে দিছে। कुछ मुंह में घुसेड़ा, उसके बाद गले को उधेड़ के नाक से बाहर निकाला, उसके बाद मेरी बत्ती गुल हो गई। তো ভাই লোক কি অবস্থা? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। এবার আসি কামের কথায়। আরে বুমরা তুঝে কে হো গেয়া? মায়ের উপর মায়ের, ছক্কার উপর ছক্কা খাচ্ছে। কালকে তো মনে হয় 5-5টা ছক্কা খাইছে। রান দিছে 4 ওভারে 54। क्या बात कर रहे हैं? এবারের আইপিএল একদমই ভালো যাচ্ছে না বুমরার। না উইকেট নিচ্ছে, না ডেথ ওভারে বোলিং হচ্ছে। আগের মতো বোলিং এর দারও দেখা যাচ্ছে না, ঠিক মতো ইয়র্কারও দিতে পারছে না। ফর্ম হারিয়ে খুঁজছে নিজেকে। আজকে আরেক দানব বেঙ্গালোরের মুখোমুখি গুজরাট। বুবি হ্যাজেলউড তো মেশিন গানের মতো চলছে। সামনে ঘন্টেকা প্রিন্স গিল। আইপিএল এ রোমান্সের জন্য গুজরাটের জেতার চেয়েও বেঙ্গালোরের হারাটা বেশি জরুরি। দেখা যাক কি হয়। তো আজকে এটুকুই, যত গ্যাঞ্জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।